আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের তারাবির সারসংক্ষেপ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আজকের যে তারাবিতে যে অংশ তেলাওয়াত করা হবে কোরআনে কারিমের, তা হলো আমরা জানি কোরআনে কারিমের দ্বিতীয় পারার শেষার্ধ এবং ৩ নম্বর পারা, এবং এই যে ১.৫ পারা তেলাওয়াত করা হবে তার সংক্ষিপ্ত সার আমরা অল্প সময়ের ভিতরে আপনাদের সম্মুখে পেশ করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লাহ। প্রিয় দর্শক, আজ তারাবিতে দ্বিতীয় পারার যে শেষার্ধ তেলাওয়াত করা হবে, এই শেষার্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বিধানের কথা আলোচনা করেছেন। আর আমরা জানি কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন আমরা যেন আল্লাহ নির্দেশিত এবং নিষিদ্ধ বিষয়গুলোকে জেনে সে অনুযায়ী চলে আমাদের জান্নাতকে আমরা সুগম করতে পারি। প্রিয় দর্শক, সেজন্য নির্দেশিত আয়াতগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং শিক্ষণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে দ্বিতীয় দিনের তারাবির শুরুর দিকেই যে আয়াতগুলো তেলাওয়াত করেছে তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত আমাদেরকে নির্দেশ করেছেন অনেকগুলো বিষয়। তার ভিতরে একটি বিষয় হলো উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হও, অর্থাৎ অপূর্ণাঙ্গভাবে দাখিল হইও না। তার মানে ইসলামে এক পা প্রবেশ করলাম, আরেক পা আমি বাইরে রাখলাম, কিছুটা ইসলাম মতো চললাম, আবার বাকিটা আমার মতো চললাম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, আহ্বান করছেন, ইসলামে তোমরা পরিপূর্ণভাবে দাখিল হও, কারণ অর্ধ ইসলামে দাখিল এটা আমাদের জান্নাতকে ত্বরান্বিত করবে না, আমাদের আখিরাতে এটা উপকারে আসবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈল প্রসঙ্গে বলেছেন যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামতকে পরিবর্তন করে ফেলেছিল, নেয়ামতের শুকরিয়া আদায় করে তারা কুফরি করেছিল। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল ইলা আখিরিল আয়াহ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লোকেরা আপনার কাছে প্রশ্ন করে তারা কি ব্যয় করবে, আপনি তাদেরকে বলুন কি ব্যয় করবে। এটা প্রশ্নের বিষয় না, বরং তোমরা ব্যয় করবে কোন জায়গায়, তোমাদের মা বাবার জন্য তোমরা ব্যয় করবে। অর্থাৎ তোমাদের ব্যয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত হলো তোমাদের মা বাবা। নিশ্চয়ই যারা বিবাহিত তাদের জন্য স্ত্রী সন্তানের ভরণ পোষণ দেওয়া ফরজ। আর এমনি সাধারণভাবে দানের জন্য বা হাদিয়া উপঢৌকনের জন্য মা বাবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অগ্রাধিকার দিয়েছেন। সেই সাথে নিশ্চয়ই নিজের পরিবার আত্মীয় এবং অর্থাৎ স্ত্রী সন্তান তারা তো অবশ্যই থাকবে। আর এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল আকরাবিন, আমাদের দান, আমাদের দাক্ষিণ্য পাওয়ার সবচেয়ে বড় অধিকার। তারপরে হলো আমাদের নিকট আত্মীয়, রক্ত সম্পর্কে আত্মীয়রা, এরপরে ইয়েতিমরা, তারপর মিসকিনরা, তারপরে যারা পথশিশু বা পথে যারা থাকে, মুসাফির, পথিক যারা, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদের দানের জন্য কারা বেশি অগ্রাধিকারযোগ্য তাদের আলোচনা করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্বপূর্ণ একটি বিষয় বলেছেন জিহাদের আয়াত প্রসঙ্গে। জিহাদের নির্দেশ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা অনেক কিছুকে অপছন্দ করো অথচ সেটা তোমাদের জন্য কল্যাণকর। আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ অনেক কিছুকে তোমরা পছন্দ করো অথচ তার ভিতরে তোমাদের জন্য অকল্যাণ রয়েছে। প্রিয় দর্শক, তাহলে এই আয়াতটি আমাদের জন্য একটি মৌলিকভাবে দিক নির্দেশনা রাখে যে আমরা আমাদের জীবনে অনেক কিছু মন মতো না হলে খুব মন খারাপ করি, অথচ এটা উচিত না, কারণ আমাদের জন্য যেটাকে আমরা ভালো মনে করছি সেটা ভালো নাও হতে পারে। আবার অনেক কিছুকে আমরা আমাদের জন্য অকল্যাণকর মনে করে অনেক ক্ষতিতে আমরা কষ্ট পাই, অথচ তার ভিতরে আমাদের জন্য কল্যাণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৌলিক বিষয়টি আমাদের জীবনে সুখ এবং শান্তি আসার জন্য, নিরাশা দূর হওয়ার জন্য এই পয়েন্টটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে উল্লেখ করেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 219 নম্বর আয়াতে মদ হারাম হওয়ার কথা বলেছেন। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি মদকে হারাম করেননি, যেহেতু তারা অভ্যস্ত ছিল। বোঝা গেল একটা মানুষ যদি মন্দ কাজে অভ্যস্ত থাকে, সরাসরি যদি নিষেধ করলে সে না শুনে, তাহলে ধারাবাহিকভাবে আস্তে আস্তে তাকে নিষিদ্ধের বিষয়টি জানাতে হবে। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদের ক্ষেত্রে বলেছেন মদ এবং জুয়া সম্পর্কে ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, এগুলার উপকারিতার চাইতে ক্ষতি বেশি, তার মানে উপকারিতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকার করেছেন। এরপরে বলেছেন দ্বিতীয় ধাপে এসে মদ খেয়ে তোমরা সালাতের কাছে যেও না, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে না, মদ একেবারে হারাম, এগুলোর কাছে যেও না। তাহলে এখান থেকে আমরা মানুষকে দাওয়াতের একটা মূলনীতিও খুঁজে পাই। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তুনকিহুল মুশরিকাত, মুশরিকদেরকে বিয়ে করবে না, অর্থাৎ যারা আহলে কিতাব নয় তাদেরকে বিয়ে করার কোনো স্কোপ নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হায়েজ অবস্থায় স্ত্রী ব্যবহার করা যাবে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলার সম্পর্কে বলেছেন। আমরা জানি আরব জাতিদের মধ্যে থেকে মধ্যপ্রাচ্যের লোকেরা তৎকালীন যুগে, ইসলাম পূর্ব যুগে নারীদেরকে অনেক সময় বিবাহিত স্ত্রীকে বলতো যে তোমার সাথে আমি আর সহবাস করবো না বা একসাথে বসবাস করবো না, এই শপথ করতো। শপথ করে তারা তাকে আটকে রাখতো, না তালাক দিত না তাকে স্ত্রী হিসেবে ব্যবহার করতো। এভাবে তার জীবন ধ্বংস হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 226 নম্বর আয়াতে ইলা সম্পর্কিত বিধান দিয়ে বলেছেন না, 4 মাস পর্যন্ত এটা ভ্যালিড থাকবে, এরপর তুমি হয় রাখবে, আর নয় তালাক দিতে বাধ্য হবে। এভাবে নারী মুক্তির জন্য অনেকগুলো বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরপর দিয়েছেন। তালাকের সম্পর্কে বলেছেন আত-তালাকু মাররাতান, একবারে নয় বরং 2 বারে তালাক দিবে, সুযোগ যেন থাকে নেওয়ার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামসিকুহুন্না বিমারুফিন আও সাররিহুন্না বিমারুফিন, হয় তালাক দিবে ভালোভাবে আর নইলে তাদেরকে রাখবে ভালোভাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 3 বার তালাক হয়ে যায় তাহলে পুনরায় তাদেরকে আর ফেরত নেওয়ার সুযোগ নেই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি একটি তালাক পতিত হওয়ার পরে তোমরা অর্থাৎ 3 তালাক পতিত না হওয়া পর্যন্ত যদি উভয় পক্ষ আবার মনোমালিন্য না তারা দূর করতে পারে এবং আল্লাহর বিধান অনুযায়ী চলবে বলে তাদের আশ্বস্ত হয়, তাহলে তারা আবার ফেরত আসতে পারে, যেটাকে প্রত্যাহারযোগ্য তালাক বলা হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো স্ত্রীর স্বামী মারা গেলে 3-4 মাস 10 দিন পর্যন্ত
শোক পালন করবেন এবং অন্যত্র বিয়ে করবেন না সে বিষয়ে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। তারপরে মহরের বিষয়ে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সালাতে উস্তার ব্যাপারে হাফিজু আলাস সালাত ওয়াস সালাতুল উস্তা, সব সালাতের গুরুত্ব দিবে, তবে বিশেষভাবে মধ্য সালাতে উস্তা অর্থাৎ আসরের সালাতের প্রতি এক্সট্রা কেয়ার করবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহকে করজ দেওয়ার কথা, জিহাদের কথা। এরপরে তালুত জালুতের ঘটনা এটা সাথে আমরা জানি তালুত একজন ভালো মানুষ ছিলেন, তার সাথে যুদ্ধ করার জন্য জালুত জালেম এর বিরুদ্ধে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। কিছু লোক করেছে, কিছু লোক করে নাই, যারা করেছে তারা সফল কাম হয়েছে। এরপর 3 নম্বর পারা শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বড়ত্ব, তার সত্যতা এগুলো আলোচনা করেছেন, তার সত্যতার বিষয়ে আলোচনা করেছেন, চ্যালেঞ্জ করেছেন, নিয়ামতের কথা উল্লেখ করেছেন। এরপর আয়াতুল কুরসি উল্লেখ করেছেন, যেটি সকাল সন্ধ্যা পড়া অনেক ফজিলতপূর্ণ এবং 5 ওয়াক্ত সালাতের পরে পড়লে জান্নাতে যেতে আর কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া। এরপর ইব্রাহিম ইসলামের সাথে নমরুদের যে বিতর্ক হয়েছিল সে বিষয়ে আলোচনা করেছেন। নমরুদ ইব্রাহিম ইসলামের সাথে ষড়যন্ত্র করেছে সে কাহিনী আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন মুনাফিকদের দৃষ্টান্ত, তারপরে যারা দান সদকা করে তাদের বিষয়ে আলোচনা করেছেন। 275 নম্বর আয়াতে সুদ প্রসঙ্গে সুদকে হারাম করেছেন সে বিষয়ে আল্লাহ তাআলা কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোনো বিষয়ে লেনদেন করলে তোমরা লিপিবদ্ধ করে রাখবে এবং লেনদেন করলে লিপিবদ্ধ করতে তোমরা অস্বীকৃতি জানাবে না। এরপরে কোনো সাক্ষ্যকে যদি কেউ গোপন করে সেটার ভয়াবহতা কি হবে সেটা বলেছেন। অর্থাৎ কোনো বিষয় আমি যদি সাক্ষ্য দেওয়ার বিষয় থাকে আমরা যেন গোপন না করি। দুজন মানুষের মধ্যে বিবাদ হয়েছে, আমি অবশ্যই যেটা সত্য সেটা আমি আমার সাক্ষ্যে বলবো। আমি ভেজাল এড়ানোর জন্য সাক্ষ্য গোপন করা এটা জায়েজ নাই, বরং সাক্ষ্য দিতে হবে, এই বিষয়ে আলোচনা করেছেন। তারপরে সূরা বাকারার একেবারে শেষ 2টি আয়াত আমানত রাসূল থেকে শেষ পর্যন্ত বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 2টি আয়াত রাতের বেলা পড়ার অনেক ফজিলত রয়েছে, অতএব আমরা রাতের বেলা সম্ভব হলে এই 2টি আয়াত পড়ব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান এর ভিতরে যে আয়াতগুলো নাজিল করেছেন সেগুলো আজকে তারাবিতে তেলাওয়াত করা হবে। এবং এই আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোকে 2 প্রকার করেছেন, কিছু মুহকাম, কিছু মুতাশাবা। মুহকাম মানে হলো যেগুলো স্পষ্ট বিধান রয়েছে, আর মুতাশাবা মানে হলো যেগুলো প্রাজ্ঞ আলেম ছাড়া অন্য কেউ বোঝে না। মুহকামগুলোকে আমাদেরকে ফলো করতে বলা হয়েছে। তারপর বলা হয়েছে যে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এবং আলেমগণ সাক্ষ্য দিচ্ছেন। এখানে আলেমগণের সাক্ষ্যকে দলিল হিসাবে উল্লেখ করা হয়েছে। আলেমদের মর্যাদা এখান থেকে পরিষ্কারভাবে বুঝে আসে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে ইচ্ছা তিনি রাজত্ব দেন, যার কাছ থেকে তিনি ছিনিয়ে নেন। এই বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহ তাআলা সেটি বলেছেন। এরপর আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে হে রাসূল আপনি বলে দিন যে আমার অনুসরণ করো। অর্থাৎ রাসূল অনুসরণ করলে সে আল্লাহর প্রেমিক বলে প্রমাণিত হবে। আমাদের উচিত হবে প্রত্যেকটা কাজে সুন্নাহ অনুসরণ করা, রাসূল কি বলেছেন সেটাকে ফলো করা, এটি আল্লাহর প্রতি মহব্বতের আমাদের প্রমাণ হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 35 নম্বর আয়াতে যেটি বলেছেন সেটা হলো এই সূরার মূল আলোচ্য বিষয়, অর্থাৎ ইমরাতে ইমরান এর ঘটনা, ঈসা আলাইহিস সালামের নানির ঘটনা, মারিয়ামের মায়ের ঘটনা। তো সেখানে সেই ঘটনার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে তিনি তার গর্ভের সন্তান আসা পরে মানত করেছিলেন আল্লাহর কাছে দান করবেন, অথচ সেটি মেয়ে হয়েছে। তারপর তিনি আল্লাহ সিদ্ধান্ত মেনে নিয়েছেন, আল্লাহ তাআলা তাকে মেয়ে দিয়েছেন, কিন্তু তিনি যে ছেলে চেয়েছেন সেই ছেলের চাইতে এই মেয়ের মর্যাদা অনেক বেশি এবং তার নাম সুনাম সব কিছু বেশি ছিল। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। প্রিয় দর্শক, এই পর্যন্ত মোটামুটি আজকের তারাবির সারসংক্ষেপ। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আগামীকালকে আপনাদের সাথে আবার কথা হবে আগামীকালকে তারাবির প্রসঙ্গে। আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।